والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين আল্লাহ আমরা গুনাহগার গুনাহ মাখা দুটো হাত আপনার পাক দরবারে পেতেছি আল্লাহ আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিন আল্লাহ আমাদের আব্বা মা দাদু দাদিমা নানা নানি ভাই বোন বিবি বাচ্চা জীবিত এবং মৃত সকলের জীবনে গুনাহগুলো মাফ করে দিন জানি না আল্লাহ আগামী বছরে এই তারিখ পর্যন্ত আমরা আর বাঁচবো কিনা দয়াময় মেহেরবান আল্লাহ পাক আজকে মাহফিল থেকে আপনি আমাদের সবাইকে বেগুনাহ মাসুম বানিয়ে দিন এ মাহফিল কবুল করে নিন এই মাহফিল টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে হাড় ভাঙা খাটনি খেটে যারা এই মাহফিল কায়েম করেছে সবাকার মেহনত গুলো আল্লাহ কবুল করে নিন আজকে মাহফিলের বক্তা শ্রোতা সবাইকে কবুল করে নিন একাধিক মুখে যা কিছু আলোচনা করা হয়েছে ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিয়ে কবুল করে নিন দরুদ শরীফ কলেমা শরীফ কোরআন শরীফ কত মেরোদিক তেলাওয়াত করা হয়েছে আল্লাহ কবুল করে নিন এতিমখানায় যারা দান করেছে করছে করে কবুল করে নিন বিনিময়ে সওয়াব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিনের দরবারে পৌঁছে দিন হুজুরের আওলাদ উম্মাহাতুল মুমিনিন মক্কা শরীফ মদিনা শরীফ জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লা মিনা মুজদালিফা আরাফা জঙ্গে উহুদ জঙ্গে বদর সিফফিন কারবালা হুনাইন তামাম সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরাম হুজুরের পাকে সওয়াব পৌঁছে দিন চার মাঝে হবেন ইমাম চত্বরিকার পীর হুজুর দিয়ে দরবারে পৌঁছে बगदाद शरीफ अजमेर शरीफ दिल्ली पंजाब फुरफुरा शरीफ जमीन मुजाद्दिदुज़्ज़मान दादा हुजूर पीर केमला रहमतुल्लाह पास कलिजा टुकड़ा हुजूर दिगे अनवा पाके सवाब पहुंचे दिन आला औलाद खलीफा मुरीद मोताकिदीन যারা পদ্মা নিয়েছে কালিমুল্লাহ হুজুর আবু ইব্রাহিম বসিয়াটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ শালি শামিয়া দরগাপুরি চাঁদপুরি হাড়োয়া পিসে ঘুটিয়ানি পিসে ভাঙর পিসে কানখুলি পিসে মাজরাইট পিসে বা কনসু পিসে ক্যানিং মুস্তানজি ঢোলা পকিসে হুজুরের রুহে সওয়াব পৌঁছে দি
আমরা যারা দুটো দুটো কাঁধ পেতেছি, আল্লাহ একটা বার দয়ার নজরে চেয়ে দেখুন, একটা বার ক্ষমার নজরে চেয়ে দেখুন। আমাদের ভিতরে অনেকেরই মা দুনিয়ার জমিনে বেঁচে নেই, অনেকের আব্বা দুনিয়া। আল্লাহ পাক আমাদের আব্বা মা বড় কষ্ট করে আমাদের মানুষ করেছে। দেশে দুর্ভিক্ষ ছিল, অভাব ছিল, কষ্ট করে আমাদের বড় করেছে। আব্বার মা বারবার বলতো, কচি বড় হোক, আমার বেটা বড় হবে, ঘর বানাবে, আমার বেটা ইনকাম করবে, তখন আমরা দুজনে একটু আরাম করব। আমরা যখন বড় হয়েছি, ঘর বানিয়েছি, নিজের আয় উপার্জন করতে শিখেছি, মার আমাদের কাছে থাকলো না, আব্বার আমাদের কাছে থাকলো না। কাফনের কাপড়টুকু নিয়ে ওই নীরবনগর কবরে চলে গেছে। আল্লাহ কতবার কবরস্থানের পাশ দিয়ে যায়, একবারও বেটা বলে ডাকে না, একবারও কচি বলে ডাকে না। আল্লাহ আমাদের আব্বা মাকে আপনি ক্ষমা করে দিন, আমাদের আব্বা মাকে আপনি মাফ করে দিন। আমাদের আব্বা মা যারা আমাদের ছেড়ে কবরে চলে গেছে, ওদের কবরে আপনি শান্তির ঘুম পাড়িয়ে রেখে দিন। অনেকে আব্বা মা নেই আল্লাহ, আমার মৌলানা ইদ্রিস ভাই বললেন আমার আব্বা মা নেই। আব্বা যদি বেঁচে থাকতো, ছেলে জলসার সভাপতি কত খুশি হতো, কতবার ডাকতো বেটা ইদ্রিস। বাচ্চাগুলোর দিকে দয়ার নজরে তাকান, আমাদের দুফোঁটা চোখের পানি কবুল করে নিয়ে আমাদের মরা আব্বা মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে। কারো দাদু নেই, দাদিমা নেই, কারো নানা নেই, নানি নেই, আমারও দাদা দাদি নানা, কারো ভাই নেই, বোন নেই, কেউ বা নিজে হাতে করে নিজের কলিজার টুকরার সন্তান কেউ কবরস্থ করেছি। আল্লাহ ওগো আল্লাহ, এই মহল্লাতে আমার ডাইনে বামে সামনে পিছনে যত কবরবাসী আছে, আল্লাহ পাক মরা মুখগুলো দেখে আপনি দয়া করুন। মরা মুখ দেখলে দুনিয়ার মানুষের মায়া হয়, মরা মুখ দেখলে দুনিয়ার মানুষের চোখে পানি এসে যায়। আপনি রহমানুর রহিম, আপনার কি দয়া হবে না? আল্লাহ কে কবে মারা গেছে, তাদের উপরে প্রতিশোধ নেবেন না, মরা মানুষের উপরে আর বদলা নেবেন না। আপনি যদি ক্ষমা করে দেন, কেউ আপনাকে কৈফিয়ত চাইবে না। আল্লাহ ওদের ক্ষমা করে দেন, আল্লাহ সকল মুর্দাদের মাফ করে দেন, ওদের কবরগুলো আল্লাহ আপনি বাগে জান্নাত বানিয়ে দেন। আল্লাহ আমাদের বিবি বাচ্চা মামা যা দুনিয়ায় বেঁচে আজ সকল হায়াতে বরকত দিন। আল্লাহ সকলের সংসারে উন্নতি দিন। আল্লাহ আয় রোজগারে বরকত দিন। আল্লাহ আমার অনেক গরিব ভাই আছে, সকাল হলে পরে খেটে খেটে খায়। আল্লাহ টোটো চালায়, অটো চালায়, ভ্যান চালায়,
এদের শরীরে কঠিন ব্যাধি দেবেন না। এরা যদি রোগগ্রস্ত হয়ে যায় এদের বাচ্চাগুলো অনাহারে থাকবে। গরিব আপনি ছাড়া এদের কেউ নেই। আল্লাহ দুবেলা দুমুঠো খাওয়ার জন্য আমাদের বাচ্চাদের কারো ধরে ধরে হাত পাতাবেন না আল্লাহ। আল্লাহ আমরা এক একটা মানুষ বিভিন্ন ভাবে রোগগ্রস্ত হয়ে গেছি। আমরা কত মানুষের ভিতরে আছে অসুস্থ আছে আল্লাহ, আল্লাহ আপনি সুস্থ করে দিন, আল্লাহ আপনি সুস্থ করে দিন। আর কত ওষুধ খাবো রে মাওলা, আপনি শেফায়ে কামেলা নসিব করুন। অনেকের আব্বা মা অসুস্থ আছে, আল্লাহ আপনি সুস্থ করে দিন। আমি গুনাহগার মুসাফির হালতে হাত পেতেছি, আমার আব্বাকে হসপিটালের বেডে শুইয়ে রেখে আব্বার মুখের দিকে যখন তাকাই আল্লাহ চেয়ে দেখুন আমার সঙ্গে আলেম বান্দারা হাত পেতে কাঁদছে, হাফেজ বান্দারা কাঁদছে, হাজি সাহেবরা কাঁদছে, মাসুম বাবনেরা কাঁদছে। আল্লাহ আমাদের আব্বা মা যারা অসুস্থ, খাস করে আমার আব্বা জানকে আল্লাহ আপনি সুস্থ করে দিন। আবার আপনি হসপিটালের বেড থেকে আমাদের কোলে ফিরিয়ে দেবেন আল্লাহ। আল্লাহ আমাদের মুখের হাসি কেড়ে নেবেন না, এ নিয়ামত আপনি আমাদের কাছ থেকে তাড়াতাড়ি তুলে নেবেন না আল্লাহ। আল্লাহ আমরা সকলে মরণ পথের যাত্রী, মরণ আমাদের হবে জানি, তাই বলে ক্যান্সারের মতো কঠিন ব্যাধি দেবেন না আল্লাহ। মরণের আগে কারো শুনি হার্ট নষ্ট হয়ে গেছে, কেউ বলে ওর লিভার নষ্ট হয়ে গেছে, কেউ বলে ওর কিডনি নষ্ট হয়ে গেছে, কেউ ওর হাত পা পড়ে গেছে, কেউ বলে চোখের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে। আল্লাহ পাক মরণের আগে আমাদের শরীরে যত নিয়ামত আপনি দিয়েছেন, কোন নিয়ামত যেন আমাদের কাছ থেকে ছিনিয়ে নেবেন না। রাস্তাঘাটে বিপদ মুসিবত অ্যাক্সিডেন্টের হাত থেকে আমাদের গাড়িগুলোকে আপনি হেফাজত করবেন আল্লাহ। এই এলাকার, এই মহল্লার, এই গ্রামের যত ছেলেরা বাইরে বিদেশে কাজে কামে আছে আল্লাহ, আপন জায়গাতে আপনি তাদের ভালো রেখে দেবেন আল্লাহ, ওদের সুস্থ রেখে দেবেন আল্লাহ। জানি না আমাদের মরণ কবে হবে আল্লাহ, বেঈমান করে মরণ দেবেন না। রমজানুল মোবারক মাসে জুমার দিন অথবা রাত কলেমা তৈয়বা পড়তে পড়তে, কোরআন শরীফ শুনতে শুনতে আমাদের মরণটা নসিব করে দেবেন। রব্বানা তাকাব্বাল দুআনা বিবারাকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিওসিলাতি হাযিহিল কালিমাতি তৈয়বা বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম। সকলে আস্তে আস্তে চলে যান, আস্তে আস্তে যাবেন।